জামাতের জন্য একটা সুখবর। সেটা হচ্ছে যে তার মানে তারা নিবন্ধন ফিরে পাইলেও তাদের যে প্রতীক দাড়িপাল্লা সেটাও তারা ফিরে পাবে, আর কোনো বাধা থাকলো না। এটার একটা বড় প্রেক্ষাপট, সেই আবার ফিরে যাইতে হয় আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করছিল। এটার একটাই উদ্দেশ্য, জামাত যাতে দলগতভাবে কখনো নির্বাচন করতে না পারে। আপনাদের মনে আছে সর্বশেষ যে 2018 সালের ঐক্য ফ্রন্টের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কিছু আসন ছেড়ে দিয়েছিল, 20-24টা সম্ভবত। তাদেরকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়েছিল। তো যাই হোক, ওটা দিনের ভোট রাতে সেই বিখ্যাত নির্বাচন, সেই নির্বাচনে কেউই জয়যুক্ত হয়নি। দয়া করে 5-6টা আসন তারা ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। তার কারণ ছিল যে জামাত নিজে কেন পারে নাই এই কারণে যে তাদের কোনো প্রতীক ছিল না, তাদের নিবন্ধন বাতিল করছে নির্বাচন কমিশন। এখন এটা আবার ফিরে পাইল, এবং ওই সময় আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল জামাতকে নিঃশেষ করো, বিএনপিকে কোণঠাসা করো। অর্থাৎ জামাত বিএনপির যে শক্তি, এই শক্তিকে বড় ভয় পেত আওয়ামী লীগ। তারা সবসময় মনে করতো এই দুই শক্তি যদি এক হয় তাহলে তাদের ভোট নাই, এবং শক্তি হিসাবে এত বড় শক্তি এটাকে সামাল দিতে পারবে না। তো সুতরাং তখন তারা এক এক করে ডালপালা কাটতে শুরু করতো। ওরা আইনগতভাবে নিঃশেষ করছে, রাজনৈতিকভাবে নিঃশেষ করছে, জামাতকে পঙ্গু করছে, জামাতের শীর্ষ 10-12 জনের ফাঁসি দিছে। এটিএম আজহারুল ইসলাম ভাগ্যক্রমে বেঁচে গেছে। তো আর বাকিরা জীবিত থাকলেও জামাত একেবারে বলতে গেলে নিষিদ্ধ ঘোষিত, আনুষ্ঠানিক না হলেও তারা নিষিদ্ধ ঘোষিত একটা দলের মতন ছিল। জামাতের একটা রাজনীতির মধুচন্দ্রিমা যাচ্ছে, খুবই সুসময় যাচ্ছে। মোটামুটি তারা একটা অভিভাবক সুলভ দায়িত্ব নিয়ে বিভিন্ন সংকটে আছে, বিএনপির সাথেও আছে, সরকারের সাথেও আছে, সেনাবাহিনীর সাথেও আছে। সব মিলে একটা তারা খুব ব্যালেন্স রাজনীতি করতেছে। অন্যদিকে তারা তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেছে। 21 তারিখ অথবা 22শে জুন ঢাকার শরৎ উদ্যানে তারা বড় শোডাউন করবে, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে। নির্বাচনের তারিখ নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা নেই। এটা নিয়েও আবার তাদের একবার বলছে যে আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির আগে, মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন নিতে হবে। কালকে যে খবরটা সেটা হলো যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রোববার এই রায় দেন। এর আগে গত 14ই মে দলটির করা আপিলের উপর শুনানি শেষে আপিল বিভাগের রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রাজনৈতিক দল হিসেবে জামাতকে নির্বাচন কমিশনে দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা একই বছরের আপিল হিসেবে রূপান্তরিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2013 সালে নিয়মিত লিভ টু আপিল করে দলটি। জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ঠিক আগে ভাগে করছে যাতে নির্বাচনে অংশ না নিতে পারে দল হিসাবে। জামাতকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের বিরুদ্ধে দলটি আপিল ও লিভ টু আপিল 2023 সালে 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আদালত, মধ্য আদালত, উচ্চ আদালত, সব আদালত তারা মোটামুটি তাদের মতন করে ব্যবহার করে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল জামাতকে পঙ্গু করার একটা উপক্রম হয়েছে। কিন্তু এটা যে আসলে পারে নাই, জামাত যে তার বরং শক্তি আরও বাড়ছে সাম্প্রতিক তারা